হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আছে যদু ও মধুর বয়সের অনুপাত 4:5 হলে মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করো। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি করতে হবে দেখে নাও। আমরা কার বয়সকে করব নাকি মধুর বয়সকে যদুর বয়সের সাপেক্ষে বের করতে হবে, বা যদুর বয়সের শতকরায় প্রকাশ করো মানে যদুর বয়সের সাপেক্ষে। তাহলে আমরা এরকম একটা জিনিস বের করব যে মধুর বয়স বের করতে হবে, মধুর বয়সকে। তাহলে মধুর বয়স সমান যদুর বয়স ইন্টু উপরে কোনো একটা সংখ্যা পাবো 100। আমরা এই ফর্মে নিয়ে আসবো। তো প্রশ্নের চিহ্নের জায়গাতে যত আসবে সেটাই হবে উত্তর, অর্থাৎ মধুর বয়সকে যদুর বয়সে শতকরায় প্রকাশ করছি। তো এখানে যদু ও মধুর বয়সের অনুপাত 4:5 দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদুর বয়স বাই মধুর বয়স সমান 4/5 এটা লিখব। যদুর বয়স বাই মধুর বয়স সমান 4/5 এটা বলা আছে। তো এখন মধুর বয়স সমান, অর্থাৎ মধুর বয়স বাঁদিকে রাখবো, যদুর বয়সকে সমান চিহ্নের ডান দিকে রাখবো। তো এখানে মধুর বয়স আমরা বাঁদিকে রাখবো। তাহলে মধুর বয়সের সাথে 4, যদুর বয়সের সাথে 5 গুণ করব। তাহলে 4 ইন্টু মধুর বয়স সমান 5 ইন্টু যদুর বয়স, বা যদুর বয়স ইন্টু 5 ইন্টু 5। তাহলে বা মধুর বয়স সমান এই যে, তাহলে কি করলাম, মধুর বয়সের সাথে 4 গুণ ছিল, আমি বাদিকটাকে 4 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এই 4 এর নিচে যাবে। এভাবে না বলে আমরা বলতে পারি কি, এদিককে 4 দিয়ে ভাগ করেছি, এদিকটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদুর বয়স ইন্টু 5 আছে, আর এদিক থেকে যেহেতু বাদিকটাকে 4 দিয়ে ভাগ করেছিলাম সেই জন্য 4টা আর নেই দেখো মধুর বয়সের সঙ্গে, ডান দিকটাকেও 4 দিয়ে ভাগ করলাম। তাহলে কি পাবো, তাহলে আমাকে নিচে 100 আনতে হবে। তাহলে লিখব বা মধুর বয়স সমান যদুর বয়স। আচ্ছা, তাহলে নিচে 100 আনতে গেলে 4-এর সাথে কত গুণ করলে 100 হয় ভাবো, 4-এর সাথে কত গুণ করলে 100 হয় সেটা ভাবো। আমরা জানি 4×25 100 হয়, তো এখানে 25, এখানেও 25 দিলাম। তাহলে মধুর বয়স সমান যদুর বয়স ইন্টু এটা 5×25 125, আর 4×25 100। তাহলে পেলাম এখানে 125 পেয়ে গেলাম। তাহলে সমান যদুর বয়সের 125%। তাহলে মধুর বয়স সমান যদুর বয়সের 125%। তো এখানে প্রশ্ন ছিল যে মধুর বয়সকে যদুর বয়সের শতকরায় প্রকাশ করি, অতএব মধুর বয়স যদুর বয়সের শতকরা 125 অংশ।